আল্লাহর কথার পরিবর্তন হবে না। সেই কোরআন থেকে এক টুকরো আয়াতে মুকাদ্দাসা তেলাওয়াত করেছি যে কোরআন, ইফ ইউ রিড দা কোরআন, তুমি যদি কোরআন পড়ো, ইউ উইল ফাইন্ড গুডনেস। আল্লাহ বলেন বান্দা বান্দি তোমার নেকি হবে। যদি পড়তে সময় না পাওয়া যায়, হাতে সময় নাই, বিভিন্ন কাজে ব্যস্ত আমরা, কিন্তু কাজে বেরিয়ে যাওয়ার আগে নামাজ পড়ে আল্লাহর কোরআনকে টাকে দেখে একটু আল্লাহর কিতাব বলে একটু ধরে বুকে লাগিয়েলেন। ইফ ইউ টাচ দা কোরআন, তুমি যদি কোরআনকে স্পর্শ করো, ইউ উইল ফাইন্ড গুডনেস, তবুও তুমি নেকি পাবে। জোরে বলো সুবহানাল্লাহ। পড়ার পরে নেকি হয়, ধরার পরেও নেকি হয়। আপনি যদি বলেন আমি এতই ব্যস্ত, ধরারও সময় নাই, লুক এট দা কোরআন, কোরআনের দিকে একটু তাকিয়ে নেন, ইউ উইল ফাইন্ড গুডনেস, তবুও আপনার নেকি হবে। কারণ কোরআনই যে বার্নিং মিরাকল, কোরআন হলো আল্লাহর জ্বলন্ত মাজিজা। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহর জ্বলন্ত মাজিজা হলো কোরআন। কোরআন ইজ দ্য আলটিমেট কনস্টিটিউশন ফর হিউম্যান রেস। মানব জাতির জন্য চূড়ান্ত সংবিধান হলো কোরআন। ডক্টর বি আর আম্বেদকরকে জিজ্ঞাসা করা হয়েছিল, এ ডক্টর বি আর আম্বেদকর, ভারতবর্ষের মাটিতে আপনার কাছে মানুষেরা আস্থা রাখে, যার জন্য ভারতবর্ষের মানুষকে সঠিকভাবে পরিচালিত করার জন্য যে সংবিধান দান করেছেন, এই সংবিধানে আপনার নাম শিরোনামে আছে। অতএব আপনার সংবিধান পড়ে মানুষ, মানুষের মানুষত্ব, মানুষ তার ব্যক্তিত্ব এবং মানুষ তার অধিকার পায়। যদি সংবিধান না থাকে, মানুষ আর পশুর স্বভাব এক হয়ে যাবে। কারণ যে যাকে পারবে সে তাকে মারবে, ঠিক না বেঠিক? আর যে যার পারবে জমি দখল করবে। সংবিধান আছে বলে আপনি আপনার অধিকার পেয়েছেন, আপনার বাক শক্তি পেয়েছেন, আপনার স্ত্রী বলে আপনি গণ্য করছেন, একজন তার স্বামী বলে তাকে দাবি করছে। যদি সংবিধান না থাকে তাহলে যে যার মতো রাস্তায় হাত ধরবে আর চলে যাবে। তাহলে বোঝা গেল একটা সংবিধানের আপনার গুরুত্ব রয়েছে। তাই ডক্টর বি আর আম্বেদকরকে জিজ্ঞাসা করা হয়েছিল, এ ডক্টর বি আর আম্বেদকর, আপনার সংবিধান এত উচ্চ র্যাঙ্কের যে আপনার বলা হয়েছে সংবিধান দেখে চোখ জুড়িয়ে যায়। ডক্টর বি আর আম্বেদকর বলেছিল, এই সংবিধান মানুষের রচনা, মানুষ রচনা করেছে। মানুষের জ্ঞান কতটুকু আপনার বলা হয়েছে তার তো জ্ঞান বেশি না। আল্লাহ পাক বলেন, ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। এই পৃথিবীর মানুষ আমি আল্লাহ তোমাদের জ্ঞান দিয়েছি সামান্য। আল্লাহর জ্ঞান হলো 100% আর মানুষের জ্ঞান হলো 0%। একজন মানুষের জ্ঞান কেন, গোটা বিশ্ব জগতের সৃষ্টি জগতের জ্ঞানকে যদি এক পাল্লায় দাঁড় করা হয় আর আল্লাহর জ্ঞানকে যদি অপর পাল্লায় দেওয়া হয়, তাহলে আল্লাহর জ্ঞানের কাছে মানুষের বা সৃষ্টি জগতের জ্ঞান কোনো পার্সেন্টেজ আসবে না। তাহলে যদি আপনার মানুষের জ্ঞান দিয়ে এত বড় সংবিধান রচনা করে বিশ্বের মানুষকে পরিচালনা করার জন্য যথেষ্ট হয়, দ্যাটস এনাফ হয়ে যায়, তাহলে আল্লাহর সংবিধান কত হবে, এই জন্য কত উচ্চ র্যাঙ্কের হবে, এর ব্যাপারে মন্তব্য করতে গিয়ে ডক্টর বি আর আম্বেদকর এই কথাটাই বলেছিলেন, কোরআন ইজ দ্য আলটিমেট কনস্টিটিউশন ফর হিউম্যান রেস। কোরআন এমন একটা সংবিধান, কোরআন গোটা মানব জাতির জন্য চূড়ান্ত সংবিধান। জোরে বলে সুবহানাল্লাহ। সারা বিশ্বের সংবিধান এক পাল্লায় যদি দাঁড় করা যায় আর কোরআনকে যদি অপর পাল্লায় দাঁড় করা হয়, কোরআনের মান মর্যাদা এবং কোরআনের পাল্লার ভারী আপনার বেশি হবে। কারণ ডক্টর বি আর আম্বেদকরের জ্ঞানের পরিমাণ আছে, আমি মতিউর রহমানের জ্ঞানের একটা পরিমাণ আছে না? নাই? আছে। আপনাদের পরিমাণ আছে। কেউ মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ, এমএ, এমফিল, পিএইচডি আর কি করেছেন, ডবল কিছু করেছেন। এর তো এর তার ছাড়া তো কিছু নাই। আল্লাহ পাকের জ্ঞানের এরকম পরিমাণ আছে নাকি যে আল্লাহ কত ডিগ্রি পাস করেছে এরকম বলা যাবে না। আপনার বলা হয়েছে জ্ঞানের বাইরে সবকিছু আল্লাহ, আল্লাহ সব জানে, এমন কিছু নাই যা আল্লাহর জ্ঞানের বাইরে আছে।
এমন কোন জিনিস নাই যে আমি আপনার বলা হয়েছে আমার আল্লাহ পাকের জ্ঞানের বাইরে। তাহলে সমস্ত সৃষ্টি জগতের যিনি রব পালনকারী তিনার আপনার বলা হয়েছে গ্রন্থ কোরআন। এই কোরআন আপনার বলা হয়েছে আপনার আমার কাছে সমাদৃত হবে। ভারতবর্ষের মাটিতে সর্বপ্রথম কোরআনের বঙ্গনুবাদ দান করেছিলেন গিরিশচন্দ্র সেন। ওনাকে জিজ্ঞাসা করা হয়েছিল হোয়াট ইজ দা ডেফিনিশন অফ কোরআন, কোরআনের সংজ্ঞাটা কি? উনি বলেছিলেন কোরআন ইজ এ রিলিজিয়াস বুক ইন হুইচ আল্লাহ হ্যাজ গিভেন দ্য নলেজ অফ দ্য হোল অল। কোরআন এমন একটা ধর্মগ্রন্থ সারা বিশ্বের জ্ঞান আমার আল্লাহ কোরআনেই দান করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সারা বিশ্বের জ্ঞান আল্লাহর কোরআনে। আর এই মুসলমান সকাল বেলায় গণশক্তির পাতা খোঁজে। সারা বিশ্বের জ্ঞান কোথায়? কোরআনে। আর সকাল বেলায় জানালার ফাঁক দিয়ে ভরে দেয় একটা মাল, আর বিছানাতে ঘুমের ঝুঁকে ও ভাবে যে মনে হয় আপনার ফ্যান পড়লো, দেখে যে না জানালা দিয়ে একটা পেপার ভরেছে। গণশক্তি, আনন্দবাজার, আজকাল প্রতিদিন যে কোনো পেপার সকাল বেলায় উঠে পড়ে না? কারণ জ্ঞান অর্জন করতে হবে। জ্ঞান অর্জন করার জন্য কোরআন পড়া বাদ দিয়ে কি পড়ে না আপনাদের দিকে? ও কালিয়াচকের মানুষ প্রতিদিন সকাল বেলায় কোরআনই পড়ে। এরা মনে হয় আপনার পেপার টেপার পড়ে না। পড়েন গো? আমাদের মুর্শিদাবাদের লোক পড়ে। আমাদের মুর্শিদাবাদের লোক কোরআন যদি না হয় অসুবিধা নাই, নামাজ যদি কাজা হয় হবে, কিন্তু চার দোকান কাজা হয় না, আর পেপার পড়া কাজা হয় না। সারা রাত পার হয়ে যাবে। আমার মতো মতিউর রহমানকে যদি দেন পেপার পড়তে পড়তে, কারণ আমি তো আপনার এ টু জেড যাবার সব পড়বো, বুঝতে পারছেন তো? মানে সবকিছু পড়বো। আর যারা বুদ্ধিজীবী মানুষ এরা পেপার পড়তে জানে, এরা শুধু পাতা উল্টে ছেড়ে দেয়। কারণ হেডলাইনের শিরোনামটাই যদি পড়া যায় তাহলে বোঝা যাবে এই খবরটা কতটা ইম্পর্টেন্ট, তাই না? যারা বুদ্ধিজীবী এনারা জেনে নেই। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বরও আপনার বলে দিয়েছেন আমার সাহাবারা এরকম অনেক কিছু আছে, আমি আপনাদেরকে একটা একটা করে বলবো। তবে আপনার বলা হয়েছে পৃথিবীর জমিনে যেমন আপনার কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এটা জেনে নেন যে আল্লাহ পাকের পবিত্র কোরআনের একটা শিরোনাম। এই কোরআনের আয়াতগুলো যদি আপনি পড়ে নেন একটা সূরা, তো আপনি একবার পড়লে কোরআনের 3 ভাগের 1 ভাগ পড়ার সব দান করা হয়। 3 বার পড়ে যদি ঘুমিয়ে যায় আল্লাহ তার আমলনামাতে একটা পূর্ণাঙ্গ খতম তোলার সব দান করে। জোরে বলুন সুবহানাল্লাহ। 10 বার যদি পড়ে একটা জান্নাতের কামরা বরাদ্দ হয়। 24 বার পড়লে 2টো কামরা বরাদ্দ। যদি 100 বার পড়েন 10টা। ওমরে ফারুক আজম বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ, এমন কোন একটা রাত্রি পার হয় না যে রাত্রিতে আমি ওমর 100 বার সূরা ইখলাস পড়ি না। নবী বলেছিলেন ওমর, আল্লাহ তোমার নামায় আমলে 10টা জান্নাতের খাস কামরা বরাদ্দ করেছে। এই মুসলমান এগুলো পড়ে না, অন্যগুলো যায়। তো যেটা বলছিলাম বাপ, এই মাসটা হলো রবিউল আউয়াল মাস। রবিউল আউয়াল এমন একটা গুরুত্বপূর্ণ মাস যে মাসে আমাদের নবী পৃথিবীর জমিনে এসেছেন। আল্লাহ পাক তাকে পাঠিয়েছিল এই অধম মানুষগুলোকে, আপনার পথহারা মানুষগুলোকে রাস্তা দেখানোর জন্য আল্লাহ পাক নবীকে পাঠিয়েছিলেন। কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, আল্লাহ পাক বললেন নবী গো আপনি বলে দেন যারা আল্লাহর অনুগ্রহ এবং রহমত পেয়েছে ফাবিজালিকা ফালইফরাহু, তারা যেন আল্লাহর রহমত এবং অনুগ্রহ পেয়ে তারা যেন খুশি মানায়, খুশি প্রকাশ করে। আল্লাহর রহমত এবং অনুগ্রহ পেয়ে তারা যেন খুশি মানায়। আল্লাহর রহমত, অনুগ্রহ, আল্লাহর নিয়ামত সব কিছু। কিন্তু এই রহমত অনুগ্রহ আল্লাহ কার প্রতি করেছেন? আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইজ বাসা ফিহিম রাসূলাম মিন আনফুসিহিম। আল্লাহ পাক বলেন নিশ্চয় আমি আল্লাহ আপনার মুমিনদের প্রতি অনুগ্রহ করে তাদেরই ভিতর থেকে তাদের মধ্যে আমি রাসূলকে প্রেরণ করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ওই আয়াতের ব্যাখ্যা এই আয়াতে করছেন, অনুগ্রহ কি, রহমত কি এবং কার উপর করা হয়েছে? মুমিনদের উপরে। আল্লাহ পাক মুমিনদের প্রতি রহমত এবং আপনার বলা হয়েছে অনুগ্রহ দান করেছে। নবী হলেন আল্লাহর রহমত। নবীকে
আল্লাহর রহমত। হযরতে বিশ্ববিখ্যাত সাহাবী হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, হাদিসটি বুখারী শরীফ হাদিস নাম্বার 3977 নম্বর হাদিস। হযরত আপনার আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেন, আন ইবনে আব্বাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আল্লাযিনা বাদদিলু নি'মাতাল্লাহি কুফরান, ওই সমস্ত মানুষ যারা কুফরিয়াতের কারণে আল্লাহর নিয়ামতের পরিবর্তন করেছে, ক্বালা হুম আল্লাহি কুফারু কুরাইশ, তারা হলো নিশ্চয় কুরাইশ গোত্রের কুফর আপনার সম্প্রদায়, কুফর আপনার কুরাইশ গোত্রের কাফের সম্প্রদায়। ওয়াকালা উমর, এবং উমর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, হুম কুরাইশুন, ওই আপনার কাফের তারা হচ্ছে কুরাইশ গোত্রের মানুষ, ও মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাহমাতুল্লাহ, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে আল্লাহর রহমত। জোরে বলুন সুবহানাল্লাহ। কুরাইশ গোত্রের মানুষ কাফের, কিন্তু তাদের ভিতরে আল্লাহ পাক যাকে রহমত করে পাঠাইছে তিনি হচ্ছেন আপনার আমার নবী। তিনি কে? আপনার আমার নবী। নবী হলো রাহমাতুল লিল আলামিন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আমি আল্লাহ আপনাকে দোনো জাহানের রহমত করে পাঠিয়েছি। এই উপরে দু চারটি কথা ইনশাআল্লাহ আলোচনা করব। একবার দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ মুহাম্মাদ হরদম জাবান পাক নামে মুহাম্মাদ হরদম জাবান কালা সফিআনা মুহাম্মাদ তিমহল মা আমিনার কালা আগর রহমতন মেলা তিমহল মা আমিনার কালা আগর রহমতন মেলা পোষাব পর উম্মত বলে পোষাব পরে উম্মত বলে নবী সালারাত্রি কাদিলা আগর রহমতন মেলা তিমহল মা আমিনার কালা আগর রহমতন মেলা হালিমা বেবে খাসে হেমালা চমা দিয়া চাঁদ বাদলা হালিমা বেবে খাসে হেমালা চমা দিয়া চাঁদ বাদলা পরে নিজা বকেটেনে পরে নিজের বকেটেনে দুগদবান করাল আগর রহমতন মেলা তিমহল মা আমিনার কাল আগর রহমতন মেলা তিমহল মা আমিনার কাল আগর রহমতন মেলা পয়গম্বর যত আয়েল তারা কে কেউ কান্দেছিল পয়গম্বর যত আয়েল তারা কে কেউ কান্দেছিল হিংসা ছেড়ে সত বলো
হিংসা ছেড়ে সত্য বলো নবী কেন কাঁদিল অগর আমাদের মেল এতিম হলে মায়া মিনার কল অগর আমাদের মেল দুঃখ জলের ঘরে ঘরে খাই নাই কে খানা তারা সন্ধান করে দুঃখ জলের ঘরে ঘরে খাই নাই কে খানা তার সন্ধান করে নিজে পেটে পাথর বেদে নবী সারা রাত্রি কাটালো অগর আমাদের বেল এতিম হলে মায়া মিনার কল অগর আমাদের মেল আল্লাহুম্মা مولانا محمد وعلى علي سيدنا مولانا محمد صلى الله عليه وسلم আমার মুসলমান পৃথিবীর জমিনে আমি আপনাদের কাছে বলতে চাইছিলাম আল্লাহ পাক নবীকে রহমত করে পাঠিয়েছে পৃথিবীর ধরাধামে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আমি নবী আপনাকে পাঠাই নাই যদিও পাঠিয়েছে একমাত্র আপনাকে দোনোজাহানের রহমত করে এর জন্য আহলে সুন্নাত আল জামাতের আকীদার মানুষ যারা এরা আপনার নবীর চর্চা বেশি করে ঠিক না বেঠিক বাবা এর জন্য কিছু লোকের অ্যালার্জি হয়ে যায় এরা নবীর চর্চা করলে সহ্য করতে পারে না এরা বলে নবীকে তোমরা মানতে মানতে আল্লাহর চাইতে বেশি বড় করেছো জোরে বলুন আস্তাগফিরুল্লাহ মুসলমান শুধু আমরা নবী নবী করি না পৃথিবীর জমিনে যত মনীষী এসেছে সমস্ত মনীষীরা একটা অ্যাডভার্টাইজ করেছে আমার নবীর আপনার বলে হয়েছে গুণকীর্তন করেছে যেমন নবীদের সিলসিলা যদি দেখা যায় আদম আলাইহিস সালাম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত প্রত্যেক নবীর একটাই বক্তব্য ছিল ওরে আমার উম্মত উম্মতানি তোমরা শুনে রেখে দাও আমরা পৃথিবীর জমিন থেকে চলে যাব তবে একদিন আপনার শেষ জামানার নবী আসবে ওনার কলমা পড়ে নিলে তোমাদের জীবন ধন্য হয়ে যাবে আল্লাহর কালিমা কালিমুল্লাহ তোর পকড়ে ওঠার পরে আল্লাহ পাকের কাছে ফরিয়াদ যখন করেছিলেন আমার আল্লাহ বলেছিলেন ও কালিম শুনে রেখে দাও তোমার গর্বের কোনো বিষয় নাই আমি আল্লাহ তোমাকে কালিমুল্লাহ বানাতাম না যদি আমার হাবিবুল্লাহকে আমি না বানাতাম জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ পাকের নবী মুসা কালিমুল্লাহ ডাক দিয়ে বললেন রব্বে কায়নাত আল্লাহ পাককে তোমার আপনার হাবিবুল্লাহ আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন মুসা কালিমুল্লাহ আমি ওই নবীকে তৈরি না করলে আমি তোমাকে আপনার বলে হাতে তৈরি করতাম না সৃষ্টি জগৎ তৈরি করতাম না ওই নবীর আপনার কথাটা তাওরাত কিতাবের মধ্যে আপনার লিপিবদ্ধ রয়েছে মুসা কালিমুল্লাহর জবান দ্বারা আল্লাহ উচ্চারণ করে নিলেন আল্লাহ পাক ডাক দিয়ে বললেন মুসা কালিমুল্লাহ I will raise them up a prophet from among their brethren like unto thee I will put my words in his mouth and he shall speak unto them that I shall command him এ মুসা কালিমুল্লাহ আমি আল্লাহ পাক তোমার ভাতৃদিগের মধ্যে হইতে এমন একজন রাসূল উত্থিত করব এমন একজন পয়গম্বর পাঠাবো লাইক আনটু দি তোমার মতো হবে তবে নবীকে আমার মতো বলা চলবে না জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ বলেন আপনার নবীকে আমার মতো বলতে পারবে না I will put my words in his mouth and he shall speak unto them I shall not command him এ মুসা কালিমুল্লাহ শুনে রেখে দাও আমি আল্লাহ পাক পৃথিবীর জমিনে নবীকে যেটা বলতে বলবো আমার নবী ওটাই বলবে একটাও মন গড়া কথা বলবে না আমার আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছেন ওয়ামা আনতিকু আনিল ইন ওয়ামা আনতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা আমার নবী একটাও মন গড়া কথা বলেন না একটা নিজের পক্ষ থেকে সিদ্ধান্ত নেন না আল্লাহ যা প্রত্যাদেশ করে নবী ওটাই বলে জোরে বলুন সুবহানাল্লাহ আর আপনার আল্লাহ
পাক ডাক দিয়ে বলে মুসা কালিমুল্লাহকে আমার মতো বলবে না। আর 3 পাতা পড়া মৌলবি বলছে নবী আমার মতো যদি বলেন কোরআনে আছে, হ্যাঁ হ্যাঁ আমার মতো বলা কোরআনে আছে। তবে যারা বলেছিল তারা কেউ সাহাবী একরাম ছিলেন না, তারা তাবিন ছিলেন না, তারা ছিল আপনার বলে হচ্ছে কাফের সম্প্রদায়। যেমন পবিত্র কোরআন সূরাটির নাম সূরা হুদ 12 পারা আল্লাহ পাক ইরশাদ করেছেন একজন নবী পাঠিয়েছিলেন, নাম হলো হযরতে নূহ পয়গম্বর, যাকে দ্বিতীয় আদম বলে আপনার উল্লেখিত হয়। আপনার নূহ পয়গম্বরকে দুনিয়ার জমিনে আল্লাহ পাঠিয়ে দিয়ে বললেন, নূহ পয়গম্বর আমি আল্লাহর একত্ববাদ প্রচার করো এবং নিজের নবুয়তটা মানুষের কাছে তুলে ধরো। আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম নবুয়তের প্রচার ও প্রসার করতে আরম্ভ করেছে। জগৎবাসীরা বলল কে তুমি? বলে আমি আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাম। তারা বলল ফাকালাল মালাউল্লাযিনা কাফারু মিন কাওমিহি মা নারাকা ইল্লা বাশারাম মিসলানা। এ নূহ পয়গম্বর তোমাকে নবী বলে মানব না, কারণ তুমি হলো আমাদের মতো একজন মানুষ। জোরে বলুন আস্তাগফিরুল্লাহ। কারা বলেছিল? নূহ পয়গম্বরের যুগের যারা কাফের, এরা বলল নূহ পয়গম্বর তুমি তো আমাদের মতো একজন মানুষ। তাহলে আমাদের মতো ভাষাটা কার? এই ভাষাটা হলো কাফের না মুসলমানের? কাফেরের ভাষাকে বলা যাবে? কাফেরের ভাষা বলা যাবে না। শুধু তাই নাই, সালেহ পয়গম্বরকে আল্লাহ পাঠালেন। আল্লাহ পাক সালেহ আলাইহিস সালামকে পৃথিবীর জমিনে পাঠালেন। তিনাকে দাওয়াত দিতে বলা হলো, দিনের দাওয়াত দাও। সালেহ পয়গম্বর দিনের দাওয়াত দিতে শুরু করেছেন। জগৎবাসীরা ডাক দিয়ে বলল সালেহ আলাইহিস সালাম মা আনতা ইল্লা বাশারাম মিসলুনা, তুমি আমাদের মতো একজন মানুষ। জোরে বলুন আস্তাগফিরুল্লাহ। শুধু তাই নাই, আল্লাহ পাক কালের করার গতিতে আরেকজন নবী পাঠিয়েছিলেন, নাম হলো শুআয়ব আলাইহিস সালাম। তিনাকেও আল্লাহ বললেন দিনের দাওয়াত দাও, আমি আল্লাহর একত্ববাদ প্রচার করো, নিজেকে নবী বলে দাবি করো। শুআয়ব আলাইহিস সালাম বললেন জগৎবাসীরা আমি তোমাদের কাছে নবী হয়ে পৃথিবীর জমিনে আগমন করেছি। আল্লাহর নবুয়ত দিয়ে আমাকে পৃথিবীর জমিনে আপনার বলা হয়েছে সম্মানিত করেছে। আমাকে নবী বলে মেনে নাও, আল্লাহর একত্ববাদ তোমরা স্বীকার করে নাও। তদানীন্তন কালের কাফের সম্প্রদায়রা বলেছিল ওমা আনতা ইল্লা বাশারাম মিসলানা, এ শুআয়ব তোমাকেও নবী বলে মানব না, কারণ তুমি আমাদের মতো একজন মানুষ। জোরে বলুন আস্তাগফিরুল্লাহ। আর আমার আল্লাহ পাক নবীকে যখন ডাকতে বললেন হাবিব, আর আপনার বসে থাকা চলবে না, দিনের দাওয়াত আপনি দিতে শুরু করেন। আল্লাহর নবী যখন দিনের দাওয়াত দিতে শুরু করলেন, জগৎবাসীরা জানতে পারলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর আপনার নবী। এবার আপনার দাওয়াত দিতে শুরু করেছে। নবী আপনার দাওয়াত দেয়। ওই সময়তে আবু জেহেল রাস্তা ঘেরাও করেছিল। যুবক আর যুবতীরা আপনার লাইন ধরে রাত্রিকালে নবীর কাছে যায় আর কলমা পড়ে যায়। কলমা পড়তে পড়তে যখন দেশের সংখ্যা বেড়ে গেল, আবু জেহেল বলল কে কে তোমরা আপনার বলে আছে ওই দিকে যাও। বলে তোমার ভাতিজা মুহাম্মদের কাছে আমরা যাই, নতুন দিনের দাওয়াত দিতে চাই। আপনার আবু জেহেলের কথাটা আল্লাহ কোরআনে নকল করেছে। আবু জেহেল বলেছিল হালা হাজা এ আবার কে ইল্লা বাশারুম মিসলুকুম, এ তোমাদেরই মতো একজন মানুষ। জোরে বলুন আস্তাগফিরুল্লাহ। তাহলে ওই জমানার লোকের আপনার ভাষা ছিল নবী আমাদের মতো, আর আবু জেহেলের ভাষা হলো নবী তোমাদেরই মতো। অতএব নবীকে আমাদের মতো আর তোমাদের মতো এটা বলা চলবে না। নবী আপনি কেমন নবী বলবেন, আমি হলাম নবীর মতো। ও গহমদের দয়ার নবী তুমি মদের সাহারা, তোমায় ছাড়া রইতে পারি না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। নবী গো তুমি যদি না আসিতে, নবী গো তুমি যদি না আসিতে, একে বা জানত
তো খোদা বলে তুমি এসে দিলে নবী, তুমি এসে দিলে নবী স্বয়ং খোদার ঠিকানা, তোমায় ছাড়া রইতে পারি না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার মুসলমান পৃথিবীর জমিনে আল্লাহ পাকের নবী মুসা কালিমুল্লাহকে আমার আল্লাহ পাক বললেন, মুসা কালিমুল্লাহ আমি তোমার ভাতৃদিগের মধ্যে হইতে একজন রাসূল প্রেরণ করব, তবে নবীকে খবরদার তুমি নিজের পর্যায়ে দাঁড়িয়ে দিও না, নিজের মানদণ্ডের একই সমান করিয়ে দিও না, কারণ নবীকে আমি আল্লাহ পাক এত মহান করেছি। নবী আপনার নিজের থেকে বলেন না, আমি আল্লাহ যা বলতে বলি তাই বলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আর আপনার কিছু মানুষ বলছে নবী ভুল করেছে, আস্তাগফিরুল্লাহ। কারণ করার গতিতে মহান আল্লাহ পাক নবীকে আপনার পৃথিবীতে পাঠানোর কমবেশ আপনার 540 কিংবা 570 বছর আগে আল্লাহ একজন নবী পাঠিয়েছিলেন, যে নবী মায়ের আপনার কোলে বসে বসে আপনার কথা বলেছিলেন, নাম হলো ঈসা রুহুল্লাহ। এই ঈসা পয়গম্বর জগৎবাসীকে জানিয়ে দিলেন মুবাশশিরাম বিরাসূলি মুবাশশিরাম বিরাসূলি মিন বাদি ইসমুহু আহমদ। হযরত ঈসা রুহুল্লাহ জগৎবাসীকে বনি ইসরাইল গোত্রের লোকদেরকে একত্রিত করে ডাক দিয়ে বললেন, লোকেরা আমি তোমাদের কাছে এমন একজন নবীর শুভ সংবাদ দিতেছি, যিনি আমার পরে আসবে, নাম হবে আহমদ। জোরে বলুন সুবহানাল্লাহ। বর্তমান যুগে যারা কিছু খ্রিস্টান ধর্মাবলম্বী এরা যিশু খ্রিস্ট বলে তাকে ডাক দেয়, আমরা মুসলমান আমরা ঈসা পয়গম্বর বলি। ওনার মায়ের নাম মারিয়াম আলাইহিস সালাম, আর ওনার আপনার বলা হয়েছে ওনাকে আমরা একজন নবী বলে জানি, তারা আপনার যিশু বলে জানে। ওনার উপর আল্লাহ একটা কিতাব নাজিল করেছেন ইনজিল, ওই কিতাবটাকে কনভার্ট করে নাম দিয়েছে বাইবেল। বাইবেল দ্বিখণ্ডে বিভক্ত, একটার নাম নিউ টেস্টামেন্ট, একটার নাম ওল্ড টেস্টামেন্ট। ওল্ড টেস্টামেন্টের মধ্যে লিপিবদ্ধ রয়েছে যিশু খ্রিস্টের বক্তব্যটা, যিশু খ্রিস্টের কথাটা আপনার নকল করে বন্ধা আপনার বলে হাঁচা জগৎবাসীদেরকে জানিয়ে দিলেন, জগৎবাসীরা তোমরা শুনে রেখে দাও, যারা তোমরা আমাকে তোমরা মান্যতা দাও, আমার যারা তোমরা আপনারা বলে হাঁচা পাইরাবি করো, আমি তোমাদেরকে বলে দিই, ইফ ইউ লাভ মি, যদি তোমরা আমাকে ভালোবাসো, কিপ মাই কমান্ডমেন্ট, আমার নির্দেশ মতো চলো, আই উইল প্রে দা ফাদার, আমি সেই আল্লাহর কাছে প্রার্থনা করব, গিভ ইউ অ্যানাদার কম্পিউটার, যিনি অন্য একজন শান্তি বাহক প্রেরণ করবে, দ্যাট হি মে আবাদ পরিবার, যে নবী কোনোদিন চলে যাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী কোনোদিন চলে যাবে না, ওই নবী তোমাদের কাছে সর্বদাই থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি বলবেন মতিউর রহমান আল্লাহর নবী কি এখানে আছে? আল্লাহর নবী কি মাহফিলে দেখা যায়? মুসলমান আল্লাহর নবী আছে কিনা এটা আপনার আমার যদি একটু যদি হাদিসের জ্ঞান থাকতো তাহলে আপনার কথা বলতেন না। আপনারা সকলে জানেন গোটা জগতের মৌলবি শিক্ষা দেয় মসজিদে ঢোকার দোয়া বলে কি বলে না বাব, মসজিদে কি বলে ঢুকতে হয়? বলছে যে আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিকা। আর আপনার বাহারার দোয়া কি? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাজলিকা। বলে না বাবা, কিন্তু ওই হাদিসটাতে লিপিবদ্ধ রয়েছে আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আপনার সাইদ ইবনে উসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী বললেন, সাহাবারা ইজা দাখালা আহাদুকুমুল মাসজিদা, যদি তোমাদের ভিতরে কোন ব্যক্তি আল্লাহর ঘর মসজিদে প্রবেশ করে, আল্লাহর ঘরে যদি তোমরা যাও, ফায়ুসাল্লিম আলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সে যেন সর্বপ্রথমে নবীর উপরে আপনার বলা আছে সালাম দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ফায়ুসাল্লিম আলান নবী, নবীকে সালাম দেয়। সুম্মা ইয়াকুল, তারপর বলবে আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিকা ওয়াইজা খারাজা ইলাল মসজিদ। আমি আপনার ওয়াইজা খারাজা, যখন মসজিদ থেকে বেরিয়ে যাবে, ফালে ইয়াকুল,
তখন বলবে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাজলে। তাহলে বোঝা গেল মসজিদে ঢোকার সময় নবীকে আগে সালাম দিতে হবে, তারপর আপনার দোয়া পড়তে হবে। বেরোনোর সময়তে আগে নবীকে সালাম দিতে হবে, তারপর বের হতে হবে। আমি আপনাদেরকে জানতে চাই, উপস্থিত ব্যক্তিকে সালাম দেয় না অনুপস্থিতকে দেয়? যদি আপনাদের বিবেক থাকে তাহলে বলে দিবেন। মানুষ না দেখলে সালাম দেওয়া চলবে না। এ মুসলমান, তাহলে নবীর হাদিস কি মিথ্যা হবে? নবীর হাদিস তো মিথ্যা হবে না। তাহলে মসজিদে ঢুকলে সালাম নবীকে দেবেন, নবী না থাকলে সালাম কারে দেবেন? হ্যাঁ, নবী আমার শিক্ষা দিচ্ছে, যদি তোমরা মসজিদে প্রবেশ করো আগে আমাকে সালাম দাও, তারপরে ঢুকো। আর এই মৌলবী শিক্ষা দিচ্ছে ওটা বাদ দিয়ে লাস্টে ঢুকো। এরা হচ্ছে হাদিস চোর। এরা কি চোর? হাদিস চোর। আপনাদের দিকে এই জাত আছে? আছে। ও কঠিন ভাইরাস, করোনার চাইতে জটিল। করোনা তো সব জায়গায় ঢুকতে পারেনি, স্কুল কলেজে মাদ্রাসা মসজিদে ছিল, আবার বাড়িয়ে পালিয়ে গেছে, আর ঢুকতে পারছে না। আর এত জটিল ভাইরাস আপনার সবার বাড়িতে বাড়িতে এক ডাকা ঢুকে গেছে, বের হচ্ছে না। আবার ওরাই বলছে আমরাই হচ্ছি সহি, আমরা হচ্ছে সহি। তো এইরকম ভাইরাস যদি থাকে, তারা নবীর আপনার বলে হচ্ছে শানকে ছোট করবে, বড় করবে না। নবীর শানকে ছোট করবে, বড় করবে না। আজ পর্যন্ত কোন মনীষী নবীকে আমার মতো বলেনি। বৌদ্ধ ধর্মের প্রণেতা, বিশ্ববিখ্যাত ব্যক্তিত্বের অধিকারী, যিনি আপনার বলা হচ্ছে ইতিহাসের পাতা আলগা করলে দেখা যায় এইভাবে আপনার পা দিয়ে হাতকে দুটো এইভাবে রেখেছে। ওই ব্যক্তিটাকে জিজ্ঞাসা করা হয়েছিল, যারা প্রাইমারি টেট দিয়েছেন তারাও পাবেন, নবী পাক পৃথিবীতে আসার আপনার 1154 বছর আগে তিনি তার যুগান্তকারী মন্তব্য করে বলেছিলেন, ওনার শিষ্য ছিল আনন্দ। আনন্দ সেট টু দ্য ব্রেসান হুসেল টিচার সোয়েন্দার গান। আনন্দ বলল, গৌতম বুদ্ধ আপনি চলে যাওয়ার পরেই, আপনার মরণের পরে হুসেল টিচার্স কে আমাদের শিক্ষা দেবে? দ্য ব্রেসান রিপ্লাইড, গৌতম বুদ্ধ বলেছিল, আই অ্যাম নট দ্য ফার্স্ট বুদ্ধ হু কেম অন দ্য আর্থ। চিৎকার করিও না বাপ। তোমাদের বক্তব্য যদি এখানে আসে তাহলে তোমাদেরই শুনে নি, দিয়ে আমার হবে পরে। বেকার মুর্শিদাবাদ থেকে অত দূর থেকে বর্ষার দিনে পানি ভেঙে এত কষ্ট করে আসার কি দরকার নাকি? হ্যাঁ, তোমরাই যদি থাকো তো তোমরাই এখানে এসো, আমি একটু তোমাদের বক্তব্য শুনবো পরে। হ্যাঁ, আমারটা হয়ে যাক, আমি একটু 2 ঘন্টা বলে নিই, দিয়ে তোমাদের শুনবো, তাই না বাবজি? হ্যাঁ, তো কি বলছিলাম বাপ, যে দ্য ব্লেসড রিপ্লাইড, গৌতম বুদ্ধ বলল, আই অ্যাম নট দ্য ফার্স্ট বুদ্ধ হু কেম অন দ্য আর্থ, নর শ্যাল আই বি দ্য লাস্ট। আমি একমাত্র এবং শেষ বুদ্ধ নই। ইন অন টাইম অ্যানাদার বুদ্ধ উইল অ্যারাইজ ইন দ্য ওয়ার্ল্ড। একদা এক সময় এমন একজন বুদ্ধ, এমন একজন প্রতা, এমন একজন উদারচেতা, এমন একজন ভবিষ্যৎ বক্তা নেতা পৃথিবীতে আসবে। এ হোলি ওয়ান এ সুপ্রিমলি ইনলাইটেড অন ইন ডাউ টু সিস্টেম ইন কন্ডাক্ট, হি উইল প্রক্লেম রিলিজিয়াস লাইফ হোলি পারফেক্ট অ্যান্ড পিওর সাচ আজ নাও প্রক্লেম। উনি বললেন, শোনো, সেই নেতা এমন একজন হবে, এ হোলি ওয়ান এ সুপ্রিমলি ইনলাইটেড অন, যিনি আমার চাইতে অনেক আলোকপ্রাপ্ত হবে, আমার চাইতে অনেক জ্ঞানী হবে, আমার চাইতে ঊর্ধ্বস্তরের হবে। আল্লাহ পাক তাকে যে ধর্মটা দিবে, ইট ক্যান অনলি বি ইসলাম, একমাত্র ইসলাম বলে বিবেচিত হবে। জোরে বল সুবহানাল্লাহ। শ্রেষ্ঠ ধর্ম বলে বিবেচিত হবে। জিজ্ঞাসা করলো আনন্দ, হাউসাল ও নহিম, কি করে চিনব ইনি শেষ জামানার নবী? দ্য ব্লেসড রিপ্লাইড, গৌতম বুদ্ধ বলেছিল, হি উইল বি নো অ্যাজ এ মৈত্রী, তিনি হবেন শান্তির করুণা। জোরে বল সুবহানাল্লাহ। গৌতম বুদ্ধ এত একজন প্রখ্যাত নেতা, একজন ধর্মগুরু, সে বলতে পারলো না যে আমার মতো একজন আসবে, এটা বললেন না। কি বললেন? আমার চাইতে জ্ঞানী, আমার চাইতে সম্মানীয়, আমার চাইতে ঊর্ধ্বস্তরের। আর মৌলবীকে যদি জিজ্ঞেস করা হয়, রেজাল্ট দিবে মৌলবী আমারই মতো। মৌলবী সাহেব কি বলবে? আমার মতো। আর নেতারা
এবং যারা ধর্মগুরু তারা বলছে নবী আমার মতো না। এর জন্য নবীর কথা বললে আমরা আপনার বলে হচ্ছে যখন নবীর কথা বলি ওদের অ্যালার্জি হয়। শুনে রেখে দেন, আমরা নবীকে ভালোবাসি, শুধু আমরা নয়, বিশ্ববিখ্যাত ভারতবর্ষের আপনার বলে হচ্ছে গুরু, হিন্দু শাস্ত্রের প্রাচীন গ্রন্থ নাম হলো তার পুরাণ 18 খণ্ডে বিভক্ত। একটা ব্রহ্মপুরাণ, একটা পদ্মপুরাণ, একটা শিবপুরাণ, একটা লিঙ্গ, একটা রবা, একটা বামন, একটা ব্রহ্ম, একটা ব্রহ্ম বৈবর্ত, একটা মৎস্য, একটা মর্কণ্ডীয়, একটা শিব, একটা লিঙ্গ, একটা ভবিষ্য, একটা কল্কি, এই করে আপনার 18 খণ্ড পুরাণ আছে। এই 18 খণ্ড পুরাণের মধ্যে আপনার বলে আছে বেশিরভাগ কল্কি পুরাণ এবং আপনার ভবিষ্য পুরাণে আমার নবীর প্রশংসা করতে গিয়ে গুরু আপনার বলে আছে মনে বলছে এ জগতের মানুষ যদি পৃথিবীর জমিনে সৃষ্টিকর্তার পরে কাউকে ডাকতে হয় বা জপতে হয়, এখানে কোনো আপনার বলে আছে গুরুর নাম নেওয়া যাবে না, একমাত্র নবীর নাম নিতে হবে। জোরে বল সুবহানাল্লাহ। হতারমিন্দ্র হতারমিন্দ্র মহাসুরেন্দ্র অল্লাহ জষ্টং ষষ্ঠং পরমাং পূর্ণং ব্রহ্মাণং গল্লম আল্লাহ রাসূলুল্লাহং বরস আল্লাহ আল্লাহ আদাল্লাং বকমেকাং আল্লাহ বকাম নির্গতকাম। উনি বলছেন আমি মহা ইন্দ্রের ইন্দ্র, আমি জ্যেষ্ঠ শ্রেষ্ঠ পরম পূর্ণ ব্রহ্মা, আমি আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নাই, আর মুহাম্মাদের সমতুল্য পৃথিবীর কোনো মানুষ নাই। আর এই মৌলবীকে জিজ্ঞেস করলে বলছে নবী আমারই মতো। হ্যাঁ বলো না, বলো না। ওগো আমাদের দয়ার নবী তুমি দাওগা, ওগো আমাদের জিন্দা নবী, ওগো আমাদের দয়ার নবী তুমি দাওগা আপরে চাই। কেহ বা বলে মাটির পতল, কেহ বা বড় ভাই, ওগো আমাদের জিন্দা নবী, ওগো আমাদের দয়ার নবী তুমি দাওগা আপরে চাই। কেউ বা বলে মাটির পতল, কেউ বা বড় ভাই। সর্বপ্রথম সৃষ্টি যিনি খোদার নূর তৈরি তিনি, আওয়াহলওয়া করো নবী, আওয়াহলওয়া করো নবী, তুলনা তাহার নাই। তুমি দাওগো পদে চাই, ওগো আমাদের দয়ার নবী, ওগো আমাদের জিন্দা নবী তুমি দাওগো পদে চাই। কেহ বা বলে মাটির পতল, কেহ বা বড় ভাই। নবী বলে রে উম্মতি উম্মতি, আল্লাহ বলেন না মাটি, নূর বলে রাখেন সদাই, নূর বলে রাখেন সদাই, কোরআন পাকে কয় তুমি দাওগো পদে চাই। ওগো আমাদের জিন্দা নবী, ওগো আমাদের দয়ার নবী তুমি দাওগো পদে চাই। কেউ বা বলে মাটির পতল, কেউ বা বড় ভাই। আমার মুসলমান পৃথিবীর জমিনে আল্লাহর নবীর কথা মনছিল বড় আপনার মনে বললেন জগৎবাসী আল্লাহর পরে যার স্থান তার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এ গুরু মনে তুমি বলে দাও ওই নবীর আপনার বলে আছে কথা বললে এমন কি বিশেষত্ব গুণ আল্লাহ তাকে দিয়েছে। গুরু মনে বলল আল্লাহ তাকে এত পাওয়ারফুল বানিয়েছে তিনার একটা বাক্য একবার পড়লে আল্লাহর জান্নাত পাওয়া যাবে। জোরে একটা বাক্য
আল্লাহ পাকের বান্দা বান্দি যদি তিনার পড়ে নাই, আল্লাহ তার জন্য জাহান্নাম হারাম করবে, জান্নাত ওয়াজিব করে দেবে। আল্লাহ তাকে আপনার বলে হাঁচে জান্নাতি বানাবে। আপনারা বলবেন বাক্যটা কি? ওই বাক্যটা হলো কলমা। আপনার কলমা একবার যদি পড়েন আল্লাহর জান্নাতি মেহমান হবেন। কারণ এর জন্য অনেক আপনার ব্যক্তি কলমা পড়ায় মৃত্যুর আগে পড়ায় না। কারণ নবী আমার বলেছে লাক্কিরু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ। ওরে আমার আপনার সাহাবারা, তোমাদের ভিতরে কেউ যদি ইন্তিকাল করে, মৃত্যু মুখে পতিত হয়ে যায়, কলমার তানকিন দাও, কলমার তানকিন দাও। কলমা পড়তে পড়তে যদি মারা যায় কি হবে? আমার নবী বললেন মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যার জীবনের শেষ বাক্যটা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হয়ে যাবে, আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যাবে। জোরে বল সুবহানাল্লাহ। এই জন্য গুরু আপনার মনে বলল বিশ্ববাসীরা ওই নবীর কলমা পড়ল, আল্লাহর জান্নাত হালাল হয়ে যাবে। অথর্বের সংহিতা কাণ্ড শ্লোক নম্বর 9 এর মধ্যে লিপিবদ্ধ রয়েছে মুহাম্মদ রাসূল কংবরস ইল্লালতি ইল্লাল্লাহ। ওটার বাংলা মানে হলো আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নাই, আর মুহাম্মদ আল্লাহর প্রেরিত রাসূল। জোরে বলো সুবহানাল্লাহ। জিজ্ঞাসা করে গেল ও করো মনো, তুমি এত কিছু বলো, এত কিছু তুমি তার ব্যাপারে তুমি আলোচনা করো, ওই নবীর এত মর্যাদা কিভাবে নবীর আপনার বলে হাঁচে জিকির করা যাবে, নবীর স্মরণ কি করে করা যাবে? আপনার মন্তব্য করেছিলেন উত্তরের মান আপনার বেদের ভিতরে অনকাই পঞ্চম পরিচ্ছেদের মধ্যে এসেছে। গোরমনোর বক্তব্যটা তোলা হয়েছে। গোরমন বলেছিল লা ইলাহা হাত্তি পাপাম ইল্লা ইলাহা পরম পদমা জন্ম বৈকণ্ঠ অপইনতি জপির মুহাম্মাদান। লা ইলাহা পড়লে জীবনের সংকোনা মাফ হয়ে যায়, ইল্লাল্লাহ পড়লে চরম সম্মানের অধিকারী হয়ে যায়। আর যদি চিরতরে স্বর্গে বাস করতে চাও নবীর নাম জিকির করো। চিরতরে স্বর্গে যদি বাস করতে চাও কার নাম? একটু জোরে বলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নাম কি করে জিকির করবেন? নবী 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 এরকম করে না অন্য কিছু? কিভাবে? নবীর নাম শিখিয়ে দিচ্ছে কিভাবে তোমরা নিবে, নবীকে আপন বানাবে। উত্তর আপনার বলে আছে ঋগ্বেদ সংহিতা কাণ্ড এবং আপনার অথর্বেদের মধ্যে 14 নম্বর শ্লোকের মধ্যে এসেছে অপনরণং তমসে সত্যন বচস বর্ষ ভদ্রেন বচস বায়াম চ নদদিস্য নগিরনের সম্মকদাচল। আমরা মহানবীর আপনার গান গাই সতী মধুর স্বরে। হে বীর আমাদের স্তুতি গান শ্রবণ করুন যাতে করে বিপদ মুক্ত থাকতে পারি। গরু মনোরক্ষণ ধারণা আল্লাহর কোন বান্দা বান্দি যদি নবীর উপর দরুদ পড়ে 1 বছর আসমানি বালা নাজিল হবে না। দরুদ পড়তে বলা হয়েছে, তাহলে নবী খুশি হয়ে যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন জগৎবাসীরা, হে পৃথিবীবাসী, তোমরা কি জানো আজকে আপনার কোন দিন? সাহাবীরা বললেন নবী গো জানি না। হযরত আউস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করি আমার নবী জুম্মার দিন সম্পর্কে আলোচনা করতে গিয়ে বললেন, এই আমার সাহাবারা, ইন্না মিন আইয়ামিন, আপনার তোমাদের দিন সমূহের ভিতরে আফজালু আপনার ইয়াউমাল জুমআ, সবচেয়ে উত্তম দিন নাম হলো জুম্মার দিন। কিসের দিন বললাম বাবা? সবচেয়ে উত্তম দিনের নাম আপনার জুম্মার দিন। আল্লাহর নবীকে জিজ্ঞেস করা হলো নবী গো জুম্মার দিন উত্তম হবার কারণটা কি? আল্লাহর নবী বললেন সাহাবারা, ফিহি খুলিকা আদম, এই দিনে আল্লাহ আদম নবীকে তৈরি করেছে। শুধু তাই নাই আমার সাহাবীরা, ফিহি কুবিদা, এই দিনে আদম আলাইহিস সালামের আল্লাহ জান কবজ করেছে। শুধু তাই নাই সাহাবীরা, ফিহি নাফখা, এই দিনে সিংগাই ফুঁক দেওয়া হবে। শুধু তাই নাই সাহাবারা, ফিহি শোকাত, এই দিনে আপনার বিকট আওয়াজ হবে। তাই সাহাবীরা শুনে রেখে দাও, আকসিরু আলাইয়া মিনাস সালাতি ফিহি, এই জুম্মার দিন আমি রাসূলুল্লাহর প্রতি বেশি বেশি করে দরুদ পড়ো। জোরে বল সুবহানাল্লাহ। সাহাবারা আপনারা বললেন নবী গো এই দিনে বেশি বেশি দরুদ পড়লে কি হবে? নবী বললেন তোমরা আমার আপন হয়ে যাবে। আর এখন দরুদ পড়লে বলছে মৌলবী টাইম পাস করছে।
গরু মনে বলছে দরুদ পড়তে হবে, আর ই কানা দরুদের হাদিস খুঁজে পায় না, এই হাদিস খুঁজে পায় না। নবী বলছে শুক্রবারের দিন বেশি বেশি আমার প্রতি দরুদ পড়ো। এই দিনের ফজিলত এত বেশি, শুক্রবার আপনার 7 দিনের জুমা, এই ঈদ হওয়ার কারণটা কি? এই দিন হচ্ছে আদম আলাইহিস সালামের জন্মের দিন। আদম আলাইহিস সালামকে আল্লাহ তৈরি করেছে। যদি তাই হয়, এত সুন্দর হয়, তো নবীকে আল্লাহ যেই দিন পাঠিয়েছে ওই দিন সমস্ত ঈদের চাইতে শ্রেষ্ঠ ঈদ হবে না? হবে না? ধরে বলো। ই আপনার হাদিস খুঁজে পায় না। তো বলছে তোমাদের আবার 3টে ঈদ হলো কি করে? তো বলছে আমরা বললাম কি করে 3টে ঈদ হলো? আমরা তো ঈদ আর বকরা ঈদ পড়ি। তো যে তোমরা বলছো যাসনা ঈদে মিলাদুন নবী। আসলে ঈদের সম্পর্কে ওর ধারণা নাই, ঈদ সম্পর্কে ওর খারাপ মন্তব্য নাই। মন্তব্যটা হচ্ছে নবী যেন না জড়িয়ে দেয় ওর সাথে। নবী জড়িয়ে গেলে মন খারাপ, আর যদি নবী না জড়ায় তাহলে ঠিক আছে। নবীর জন্য তারা সহ্য করতে পারে না। আমার বন্ধুগণ, বলার উদ্দেশ্য হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, আমি যে কথাগুলো বলছি আপনারা তো বুঝতে পারছেন নাকি? বলা হচ্ছে আমার ঠিকঠাক তো? যদি বুঝতে অসুবিধা হয় বলবেন, আমি আস্তে আস্তে বলবো, আরো আস্তে করব। আর যদি মনে হয় যে আপনাদের সুবিধা হচ্ছে তাহলে কোনো ব্যাপার নাই। কারণ দেখেন, অনেক দিন পর আজকে প্রোগ্রাম শুরু হচ্ছে। কারণ এখন তো জালসার সিজন, এখন অফ সিজন। আর কদিন বাদে ঈদে মিলাদুন নবীর কটা জালসা, হ্যাঁ আবার গ্যাপ হয়ে যাবে 15 দিন। তারপরে নভেম্বর থেকে তখন শুরু হবে, আর গাড়ির চাকা বন্ধ হবে না ঈদ পর্যন্ত। তো এখন তো আপনার বলা অভ্যাস না, একটু বেঁধে বেঁধে যাচ্ছে। অনেক দিন পরে প্রোগ্রাম শুরু। যদি আপনারা মনে করেন যে অসুবিধা হচ্ছে তাহলে আমি আস্তে আস্তে বলবো। দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মাদ। হৃদয়ের মাঝে একটাই বাসনা, চাহব আমি সোনার মদিনা। আমরা সকলে নবীজির দিওয়ানা, চাহব মোরা সোনার মদিনা। আশায় আছে সম্বল জানায় নেই যে আমার কোন সফিনা। আশায় আছে সম্বল জানায় নেই যে আমার কোন সফিনা। থাকত যদি দোহতে ডানা, থাকত যদি দোহতে ডানা, ওরা যেতাম সোনার মদিনা। হৃদয়ের মাঝে একটাই বাসনা, চাহব আমি সোনার মদিনা। মরণ দিয়া গো মদিনার মাটি, পাক রব্বানা। মরণ দিয়া গো মদিনার মাটি, পাক রব্বানা। মুখতে দরদার সালামের নজরানা, নিয়ে যাব
সোনার মদিনা। আমার বন্ধুগণ, বলার উদ্দেশ্য হলো আল্লাহর নবীর কলমা বললে আপনার জান্নাতি হওয়া যাবে। এটা কে বলল? গুরু বেদব্যাস মনু বলল। এবং নবীকে খুশি করবে কিভাবে? বলছে নবীকে খুশি করলে নবীর প্রতি দরুদ পড়তে হবে। এত কিছু যার সম্পর্কে আলোচনা করছো, এই নবী কবে আসবে, কোন জায়গায় একটু পরিচয় দাও। করো আপনারা বলে হাতে মনু বলল, জগৎবাসীরা আমি তোমাদেরকে পরিচয় পত্র দিয়ে দিচ্ছি, শুনে নাও। আপনার বলে হাতে নবীর বংশের তালিকা দিয়ে দিলাম, নবীর বাপের তালিকা দিয়ে দিলাম, মায়ের তালিকা সবকিছু বলে দিলাম। তোমরা শুনে নাও, জেনে নাও, রেখে দাও, তোমাদের ভবিষ্যতে কাজে আসবে। তিনি বললেন নবীর আব্বা যার নাম বিষ্ণু যশা হবে। কি নাম হবে? নবীর আব্বা নাম হবে বিষ্ণু যশা। বিষ্ণু হলো আল্লাহর গুণবাচক নাম, আর যশা মানে বান্দা। বিষ্ণু যশা মানে আল্লাহর বান্দা। নবীর আব্বা যার নাম হলো আব্দুল্লাহ। আব্দুল্লাহ শব্দের বাংলা মিনিং আল্লাহর বান্দা। বোঝা গেল এই শব্দটা নবীর বাপের সঙ্গে মিল আছে। নবীর আম্মা যার নাম কি হবে? উনি বললেন সুমিতাং হবে। সুমিতাং শব্দের বাংলা মিনিং সুশীলা, সত্যভাষী, সত্যপ্রিয়, সুমতি। নবীজির আম্মা যার নাম হলো আমিনা। আমিনার বাংলা মিনিং করলে দাঁড়িয়ে যাবে সুশীলা, সত্যভাষী, সত্যপ্রিয়, সুমতি। তাহলে এই দুটি শব্দের সঙ্গে নবীর আব্বা মায়ের মিল আছে। ওই নবী যিনি আসবে তিনার নামটা কি হবে বলে দাও। উনি বললেন দুটো নাম আমার জানা আছে। একটা নাম বললেন নাম হবে তার নরশংস। নরশংস শব্দের বাংলা মিনিং করলে দাঁড়িয়ে যাবে আপনার চরম প্রশংসিত। এটাকে মোহাম্মদ যদি আপনার আরবি ভাষায় বাংলা করা হয়, নবীর নামের মিনিং হয়ে যাবে চরম প্রশংসিত। উনি সংস্কৃত ভাষায় বললেন আর একটা নাম হবে, ওই নামটা হবে মামহ। মামহ শব্দের বাংলা মিনিং আল্লাহর প্রশংসাকারী। নবীর আর একটা নাম হলো আহম্মদ। আহম্মদ শব্দের আপনার বাংলা মিনিং হলো আল্লাহর প্রশংসাকারী বান্দা। জোরে বলো সুবহানাল্লাহ। এগোরো আপনার বড় বলে দাও, ওই নবী কোন জায়গায় কবে কিভাবে আসবে? উনি বললেন জগৎবাসীরা শোনো, সম্বলে বিষ্ণু যশা গৃহে বদর ভাবাম সুমতিং মাতরি কন্যা অঙ্কন্নি দশদ। সম্বল নগরে বিষ্ণু যশা নামক ব্রাহ্মণের উদার থেকে সুমতি নামনির গর্ভে পৃথিবীর জমিনে শ্রেষ্ঠ নবী জন্ম হবে। জোরে বলো সুবহানাল্লাহ। গরু মনে বলল আল্লাহর নবী যিনি আসবেন ওনার জায়গাটা সম্বল হবে। সম্বল শব্দটা সংস্কৃতি শব্দ, এর বাংলা মিনিং করলে দাঁড়িয়ে যাবে দুটি। মানে করেছেন ইন্টারন্যাশনাল ঐতিহাসিক। ওই লোকটির নাম হলো কুদরাতুল্লাহ। ঐতিহাসিক কুদরাতুল্লাহ মানে নিয়েছে সম্বল শব্দের দুটি অর্থ। একটা হলো তীর, একটা হলো শান্তিনগর। যদি তীরের দিক দিয়ে মানে নেওয়া হয় তবুও আরব্য এলাকা হবে, আর যদি শান্তিনগর ধরা হয় তবুও আরব্য এলাকা হবে। কারণ পৃথিবীতে আপনারা সবাই জানেন একটা আপনারা বলে হচ্ছে তট আর তীর। যারা বোঝেন, যারা আপনার তট বোঝেন, বদ্বীপ বোঝেন, একটা নদীর চতুর্দিকে যদি আপনার বলা হয় আপনি ঘোরেন দেখবেন ওই জায়গাতে জায়গাতে চর পড়ে পড়ে কিনা, চারিদিকে পানি হয়ে যায়, আর একটু বালির আপনার দাঁড়িয়ে যায়, বদ্বীপ হয়ে যায়, ওখানে ঘাস আপনার হয়ে যায়। যেমন মালদ্বীপে বসবাস করে মানুষ, চতুর্দিকে পানি। আল্লাহ পাক আরবকে এমন একটা দেশ বানিয়েছে, পৃথিবীতে 254টা দেশ কথা বললাম, পৃথিবীতে 254টি দেশ আছে। এই 254টি দেশের কোন চতুর্দিকে পানি আপনি পাবেন না। ভূগোলের পাতাল গা করলে ভারতের চতুর্দিকে পানি পাবেন না, বাংলাদেশের চতুর্দিকে পানি পাবেন না, আফগানিস্তান পাবেন না, তুর্কিস্তান, পাকিস্তান থেকে শুরু করে হোল্যান্ড থেকে শুরু করে নাইজেরিয়া থেকে শুরু করে ইরাক, ইরান থেকে শুরু করে আমেরিকা, অস্ট্রেলিয়া এবং আপনার বাহরাইন থেকে শুরু করে মিশর থেকে যত আপনার দেশ আছে, কোন দেশের চতুর্দিকে পানি নাই। আল্লাহ একটা দেশের চতুর্দিকে পানি দিয়েছে, ওই দেশটার নাম হলো আরব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক একটা দেশের চতুর্দিকে পানি দিয়ে
দিয়েছে। ঐতিহাসিক কুদরাতুল্লাহ বললেন চতুর্দিকে পানি হবে, দেশটি বদ্বীপ হবে। ভূগোলের পাতালগা করলে দেখা যায় আরবের একদিকে পারস্য উপসাগর, একদিকে লোহিত সাগর, একদিকে ভূমধ্য সাগর, আর একদিকে আরব সাগর। চারটি সাগরের পরিবেষ্টিত দেশ। ওই দেশটির নাম হলো আরব। আল্লাহর নবী জন্মগ্রহণ করবে তটে, চতুর্দিকে তার পানি থাকবে, আর তিনি আসবেন বদ্বীপে জন্ম হবে। আর একটা তিনি মনে করলেন শান্তিনগর হবে। ভারতের কোন জায়গায় শান্তি পাওয়া যাবে এই রকম গ্যারান্টি দিতে পারবেন না। পৃথিবীর যে কোনো দেশে শান্তিনগর কোনটা, যেখানে মনে করবেন শান্তিনগর অশান্তিতে ঢুকে আছে না, আপনার নিরাপত্তা দিতে পারবেন না। আল্লাহ কোরআনে বলেছে ওয়াহাজাল বালাদিল আমিন, আমি আল্লাহ ওই শহরটিকে শান্তিনগর বানিয়েছি। ওটা অন্য কোন জায়গা নয়, ওই জায়গাটা হলো মক্কাতুল মুকাররমার আপনার পবিত্র কাবার আপনার চাতাল জোরে বলুন সুবহানাল্লাহ। মসজিদে হারাম আল্লাহ পাক এত শান্তিনগর বানিয়েছে। যদি ইহরাম বেঁধে হাজিরা মসজিদে আপনার হারামের ভিতরে প্রবেশ করে যায়, অর্থাৎ কাবা শরীফ আপনার চতলে ঢুকে যায়, তাহলে ওর পায়ের নিচে একটা পিঁপড়া পর্যন্ত মারা হারাম। ওখানে শান্তিনগর আল্লাহ বানিয়ে দিয়েছে। ওই শান্তিনগরে পৃথিবীর জমিনে আল্লাহ পাক শ্রেষ্ঠ নবীর আবির্ভাব ঘটাবেন। আপনার ঐতিহাসিক কুদরাতুল্লাহ বলে তাই নয়, আল্লাহ পাক নবীকে যখন পাঠাবে ওই সময়তে আপনার জাহিলিয়াতের যুগ হবে। আপনার গরু মনোবল্য জগৎবাসীরা শুনে রেখে দাও, আল্লাহ পৃথিবীর জমিনে শ্রেষ্ঠ নবীকে পাঠাবে। ওই সময়তে অজ্ঞতার যুগ থাকবে, নারীদের সম্মান থাকবে না, পিতামাতার সম্মান থাকবে না, অরাজকতা চলবে, গণদ্বন্দ্ব চলবে, আপনার গোত্রদ্বন্দ্বে মানুষ বিভক্ত হয়ে যাবে। আল্লাহ নবী পৃথিবীতে এসে অশান্তির দাবানল আপনার দূর করে দিয়ে গোটা বিশ্বকে শান্তির পতাকার তলে জায়গা দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার গরমনকে ভক্তরা জিজ্ঞেস করলো, এ গরমন এত শান্তি বাহক পৃথিবীতে যখন আবির্ভাব হবে তখন আপনার দিন তারিখ একটু বলে দেন। আপনি বলবেন মতিউর রহমান তখন তো সাল গণনা ছিল না, কারণ যিশু খ্রিস্টের পর থেকে আপনার ইংরেজি সাল গণনা হয়, নবীর হিজরতের পর থেকে হিজরি সাল গণনা হয়, আর বাংলা সাল আরো অনেক পরে হলো। তখন তো আপনার সাল ছিল না, মাসের আপনার কি করে হিসাব আপনি দেবেন, আপনি দিন তারিখ কি করে নির্দিষ্ট করবেন। আমার আল্লাহ পাক পবিত্র আপনার বলে হয়েছে কোরআনে চাঁদ সূর্যের বর্ণনা দিয়েছেন এবং 12 মাসের বর্ণনা দিয়েছেন। হয়তো আপনার বলে হয়েছে গরম মনোবলে জগৎবাসীরা দ্বাদশ শুক্ল পক্ষ সমাধবী মামি আধব যাতে দদৃশ্যত পত্রং পিত্র খ্রিস্ট মানুষ, যিনি শ্রেষ্ঠ জামানার শেষ নবী হবেন উনি চাঁদের 12 তারিখের প্রথম পক্ষে জন্ম হবে। দ্বাদশ শুক্ল পক্ষ, দ্বাদশ মানে 12, চাঁদের দুটো পক্ষ, একটা শুক্ল আর একটা কৃষ্ণ। শুক্ল পক্ষ মানে পূর্ণিমার চাঁদ, আর কৃষ্ণ মানে কালো অন্ধকার। এই দুটো চাঁদের পক্ষের ভিতরে প্রথম পক্ষ শুক্ল পক্ষ দ্বাদশীতে কলির অবতার জন্মগ্রহণ করবে। তদর্শনে তাহার পিতৃকুল হিষ্টচিত্ত হবে। নবী যখন মায়ের গর্ভে থাকবেন তখন তিনার আব্বা থাকবে না। নবী আমার এসেছিলেন, বলেন নবীর আব্বা ছিল? আব্বাকে দেখতে পেয়েছেন? আব্বাকে দেখতে পাননি। এতিম হিসাবে নবী পৃথিবীতে আসলেন। গরু আপনার মনোবলে নবী পৃথিবীতে যখন আসবে তখন এতিম হালে আসবে। আপনারা বলতে পারেন বা কেউ প্রশ্ন করতে পারে যে এরকম অনেক ছেলে আছে যারা বাপ মারা গেছে যাদের, অথচ মায়ের গর্ভে ছিল, পরবর্তীতে মা প্রসব দিয়েছে। এরকম অনেক ছেলে থাকতে পারে, কিন্তু এটা তো নবী নাও হতে পারে। আপনার বলা আছে গুরু মনো আপনার ভবিষ্যৎ পুরাণ শ্লোক নাম্বার 22 থেকে 25 ভিতরে ক্লিয়ার করে বলে দিয়েছে, এ জগৎবাসীরা তোমরা শোনো, তোমাদের যদি ডাউট হয় এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না অন্য কেউ হতে পারে, তাহলে এমন একটা ডেফিনেশন দেব, এমন একটা সংজ্ঞা দেব, এমন একটা আপনাদের কাছে আপনার বলা আছে বর্ণনা দিব যেটা নবী ছাড়া আর কেউ হবে না, ওটা নবী হবে, এটা তোমাদেরকে মানতে বাধ্য হতে হবে। এই আপনার বলা আছে গুরু মনোবল, উনি বললেন তুসমিল নন্ত্রে মেনে 4 জন সমন্বিত
মোহাম্মদ ইতি খ্যাত শিষ্য শাখা সমন্বিত নির্পশৈচ মহাদেবং মরস্থল নিবাসিনাং গঙ্গা জলস্য সংস্নাপ্য পঞ্চগব্য সমন্বিতি চন্দনা দেবীর ভস্ত্রতষ্টাবমনসাহার নমস্তে গিরিজানাথ মরস্থল নিবাসিনাম ত্রিপুর্ণাসনসা বহুমায়া প্রবর্তিনে লিঙ্গ ছেদ শিকাহীন শস্য ধরে সদস্ক উচ্চালাপি সর্বভূকি ভবিষ্যতি জনমাই। উনি বললেন জগৎবাসী না, তোমরা পৃথিবীর জমিনে জেনে নাও ইতস্মিন নন্ত্রে মিলেছ আচার্যন সমন্বিত, যিনি আপনার শেষ জামানার নবী হবেন, ইনি বিদেশি ভাষায় কথাবার্তা বলবে, আরবিতে বাক্যালাপ করবে, সঙ্গপঙ্গ নিয়ে মক্কাতুল মুকাররমার মরুভূমির বাসিন্দা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী তাহলে মক্কার আপনার বলে হাঁচ অধিবাসী, পৃথিবীর জমিনে অন্য কোন দেশের লোক হবে না, আমাদের ভারতবর্ষের হবে না, পাকিস্তান, আফগানিস্তান, তুর্কিস্তান, হোল্যান্ড থেকে ইরাক, ইরান থেকে নাইজেরিয়া থেকে শুরু করে যত দেশ আছে কোন দেশের বাসিন্দা হবে না, মরুভূমির বাসিন্দা হবে, এটা বলে দিলেন। শুধু তাই নয়, পৃথিবীর জমিনে উনি বললেন জগৎবাসীরা শেষ জামানার নবী যিনি হবে বিদেশি ভাষায় বাক্যালাপ করবে। আপনার তো তাই নয়, উনি পৃথিবীর জমিনে যখন আসবেন পবিত্র জমজমের পানি দিয়ে ওযু করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। পবিত্র জমজমের পানি দিয়ে ওযু করে পঞ্চগব্য সমন্বিতে তিনি 5 ওয়াক্ত নামাজ পড়বে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার বোঝা গেল পৃথিবীর জমিনে 5 ওয়াক্ত নামাজ কি কেউ পড়েছে? এর আগে নবী বলেন আপনারা দূরের তো কথা, আপনার হিন্দু, খ্রিস্টান, জৈন, আদিবাসী, চাড়াল তো দূরের কথা, কোন নবী 5 ওয়াক্ত নামাজ পড়েছে আপনাদের জানা আছে? আদম আলাইহিস সালাম 5 ওয়াক্ত নামাজ পড়েননি, নূহ পয়গম্বর 5 ওয়াক্ত নামাজ পড়েননি, শীষ পয়গম্বর 5 ওয়াক্ত নামাজ পড়েননি, হুদ পয়গম্বর 5 ওয়াক্ত নামাজ পড়েননি, লূত পয়গম্বর 5 ওয়াক্ত নামাজ পড়েননি, ইব্রাহিম খলিলুল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়েননি, ইসমাইল জবিউল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়েননি। এক কথায় কোন নবীর উপরে 5 ওয়াক্তের নামাজ ফরজ ছিল না। আল্লাহ পাক পৃথিবীর জমিনে আপনার আমার নবীকে 5 ওয়াক্ত নামাজ শুধু নয় 50 ওয়াক্তের নামাজ আল্লাহ উপর হুকুম দিয়েছিলেন। আর আল্লাহ পাক খুশি হয়ে 45 আপনার মাফ করে 5 ওয়াক্ত দিয়ে ধন্য করেছেন। এই 5 ওয়াক্ত নামাজের ভিতরে আদম আলাইহিস সালাম 1 ওয়াক্ত নামাজ পড়তেন। কয় ওয়াক্ত? একটু জোরে বলেন। আপনারা এবার ভেবে নিয়েন না যে নবীগণ 1 ওয়াক্ত পড়েছে তো আমরা আর কয় ওয়াক্ত পড়ব। অনেক ব্যক্তি নামাজই পড়ে না। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করছেন নবী আমার বলছে বাইনাল কুফরি ওয়াল ঈমানি তারকুস সালাত, ঈমানদার আর কুফরের মধ্যে পার্থক্য হলো নামাজ। আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন কুফর আর ঈমানদারের মধ্যে পার্থক্য হলো নামাজের। নবী যখন পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে যান হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে কালামা আখিরি কালামিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম as-সালাত as-সালাত, নবীর জীবনের শেষ বাক্যটা ছিল নামাজ নামাজ নামাজ। এ সাহাবীরা নামাজ পড়ো, আর আমাদের মধ্যে 60 বছর হলে এখনো নামাজ পড়তে পারি না, এরকম নাই? 60 বছর হলো এখনো নামাজ শিখিনি। হযরত সাবরা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন নবী আমার বলছেন সাহাবারা আল্লিমুস সাবিয়া সালাতা ইবনা সাবঈ সিনিনা, এ আমার সাহাবারা যদি তোমাদের মধ্যে তোমাদের বাচ্চার বয়স 7 বছর হয়, কয় বছর? 7 বছর তো নামাজের শিক্ষা দাও। অদ্রিবুহুম আলাইহা ইবনা সাবিন, আর 7 বছর হলে তোমরা তাদেরকে এই যদি 10 বছর হয় ইবনা আসরিন, তাহলে 10 বছর হলে মেরেও নামাজ পড়াও। আর আমাদের 10 বছর দূরের কথা, বাপই তো নামাজ পড়ে না, তার বেটার খবর কি করে? বাপেরই খবর নাই। বাপ একদিন নামাজ পড়ে, সেটা হচ্ছে যদি এলাকায় কেউ মারা যায়, তবুও আর দোয়া কাজে লাগবে না, কারণ ও তো নামাজ জানেই না। জানাজা পড়তে হয়, জানাজায় দাঁড়িয়ে থাকতে হয় না, জানাজা পড়তে হয়। যদি নাই পড়েন তো আপনার দাঁড়ানে আর নাড়া দাঁড়ানো দুটোই সমান। ভালো করে বোঝেন, রাগ করিয়েন না। ডোন্ট মাইন্ড অ্যাবাউট মাই লেকচার। আমার কথায় রাগ করিয়েন না, কারণ যেটা সত্য সেটাই বলছি। আপনি জানাজা পড়তে হবে আপনাকে। যদি জানাজাতে না পড়েন, প্রথমে নিয়াত করার পরে সানা পড়তে হবে, দরুদ শরীফ পড়তে হবে, তারপরে যে নির্দিষ্ট দোয়া
আল্লাহুম্মা গফির লি হাইয়িনা মাইয়িতিনা শাহীদিনা, এটা যদি না পড়েন তো জানাজা পড়া হলো না। তো বলেন তো ম্যাক্সিমাম লোক জানাজা পড়তে জানে না, জানে? ওকে দুয়া জিজ্ঞাসা করেন, ও নাই। মৌলভী সাহেব বলে দিয়েছে যারা কিছু না জানেন বাংলা নিয়াত করে দেন, মনে হচ্ছে মোদি খালার মাল, বাংলা নিয়াত করবে পার হয়ে যাবে। বাংলা নিয়াত করে দিলে নামাজ হয়ে গেল? আরে নিয়াত তো অন্তরে করলেও নামাজ হয়, কিন্তু যেগুলো পড়ার ওগুলো তো পড়তে হবে। আপনাকে সানাটা তো পড়তে হবে, দরুদ পড়তে হবে, তারপরে নির্দিষ্ট বাচ্চা ছেলে হলে তার নির্দিষ্ট দোয়া আলাদা, বড় যদি হয় তাদের নির্দিষ্ট দোয়া আলাদা। জানাজা যদি কেউ পড়ে, নবী বলেছেন এক কেরাত নেকি হবে। জোরে বলে সুবহানাল্লাহ। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ মা আল কেরাত, নবী গো এক কেরাত কি? নবী বললেন এক কেরাত হচ্ছে এক উহুদ পাহাড়। জোরে বলে সুবহানাল্লাহ। একটা জানাজার নামাজ পড়লে এক উহুদ পাহাড়ের সমান নেকি পাওয়া যায়। জানাজা নামাজ পড়ার পরে যদি কেউ মাটি দিয়ে দোয়া করে আসে, নবী বলছেন আর এক কেরাত নেকি হয়, অর্থাৎ দুই উহুদ পাহাড়ের সমান নেকি পাওয়া যায় জানাজা পড়ে মাটি দিয়ে আসলে। আর এ মুসলমান পারে না, তবে লক্ষ্মী ভান্ডার হলে লাইন ছাড়ে না। লক্ষ্মী ভান্ডার হলে লাইন ছাড়ে না, কারণ ওখানে একটা লাভের ব্যাপার আছে। লক্ষ্মী ভান্ডার হলে লাভের ব্যাপার নাই, ভাতা বাড়বে, পেনশন বাড়বে, ইমাম ভাতা বাড়বে, বিভিন্ন ধরনের আমাদের প্রকল্প চালু আছে। অতএব ওখানে লাভে লোহা বহা যায়, বিনা লাভে তোলো বহা যায় না। আদম আলাইহিস সালাম এক ওয়াক্তের নামাজ পড়তেন। কয় ওয়াক্তের? এক ওয়াক্তের। সেই নামাজটা হচ্ছে ফজরের নামাজ। কোন ওয়াক্তের নামাজ? ফজরের নামাজ। কেন? উনি যখন জান্নাত থেকে আসেন, জান্নাতে অন্ধকার থাকবে না বাপ, লাইন যাবে না, সব সময়তে আপনার বলা হয়েছে লাইন থাকবে, মানে লোডশেডিং বুঝবে না, ওয়া সব সময় দিন, অন্ধকার হবে না। আর একটা শোনেন, কোনো বুড়িয়া, কোনো ন্যাংরা লুড়িয়া জান্নাতে যাবে না। ভালো করে বোঝেন, কোনো বুড়া বাড্ডা এগুলার জান্নাতে যাবে না। জান্নাতে থাকবে কারা? যুবক থাকবে আর যুবতী। জান্নাতে কারা থাকবে? যুবক আর যুবতী। এখন বৃদ্ধ মানুষগুলো বলছে আমাদের তাহলে পেনশন, ভাববে না, ভাববে না। শোনেন, অন্য ভাবিয়েন না, কারণ আল্লাহ পাক যাকেই জান্নাতে দিবে তার বয়সটা হবে যুবক। তার বয়সটা কি হবে? আল্লাহ যুবকের অবস্থায় তাকে দিবে। মেয়েদেরকে যুবতী আর ছেলেদেরকে যুবক করে দিবে। দাড়ি গজাবে না, তারা 3.5 হাত, কিন্তু জান্নাতে হবে 60 হাত। কত? 60 হাত। আপনি আমি কত? 3.5, কিন্তু জান্নাতে হব 60 হাত, কারণ আল্লাহ পাক আদম আলাইহিস সালামের সমান লম্বা করবে। এর জন্য জান্নাতে ছিলেন তিনি। জান্নাত থেকে এসে দেখছেন অন্ধকার, কোনো বাতি নাই, লাইন নাই, হয়রান পেরেশান হয়ে গেলেন। আস্তে আস্তে শুভের সাদিক হলো, দেখতে পাওয়া যাচ্ছে গাছপালা, পশু পাখি। তখন তিনি আল্লাহর শুকরিয়া জ্ঞাপনার্থে 2 রাকাত নামাজ পড়লেন। আল্লাহর কাছে ওই নামাজটা এত পছন্দ হলো, আল্লাহ বললেন আমি আদম তোমার এই শুকরিয়ার নামাজটাকে আমার শেষ জামানার নবীর উম্মতের জন্য ফরজ বানিয়ে দিলাম। আর বাকি যে 2 রাকাত আমরা আগে সুন্নাত পড়ি, ওটা হলো আমার নবী অ্যাড করেছে। আর যেটা ফরজ পড়ি ওটা আদম আলাইহিস সালামের শুকরিয়ার নামাজ, কিন্তু ওটা আমাদের জন্য ফরজ। জোহরের নামাজ সর্বপ্রথম কে পড়েছিলেন জানেন? জানেন কি বাপ? বলেই যে যখন নামাজের কথাটা আসলো 5 ওয়াক্ত, অনেকটা জিজ্ঞাসা করে যে 5 ওয়াক্ত নামাজ তো পড়তো তোমরা কিভাবে পেলে? শর্টকাটে বলি, ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন যোগে বেটাকে কুরবানি করা দেখেছিলেন। উট কুরবানি করলে হলো না, ছেলেকে কুরবানি করতে গিয়ে আল্লাহ জান্নাত থেকে দুম্বা কুরবানি কবুল করে নিলেন। পট্টি খুলে দেখছেন ছেলের জায়গাতে জান্নাতি দুম্বা। সেই সময়তে তিনি আল্লাহর শুকরিয়া জ্ঞাপনার্থে 4 রাকাত নামাজ পড়েছিলেন। টাইমটা ছিল জোহরের সময়। ওই টাইমটাই উম্মতে মুহাম্মদের জন্য আল্লাহ পাক তার শুকরিয়ার নামাজটাকে ফরজ বানিয়ে দিয়েছেন। বাকি অন্য নামাজ সুন্নাত নফল নবী আমার অ্যাড করেছেন। বোঝা গেল? আসরের নামাজ 4 রাকাত ফরজ, পড়ি না বাপ? এই নামাজটা সর্বপ্রথম কে পড়েছিল জানা আছে? নাই? তাহলে এটাও বলে দিই, এই নামাজটা সর্বপ্রথম পড়েছিলেন উজাইর আলাইহিস সালাম। কি নাম বললাম? উজাইর আলাইহিস সালাম। তিনি বলেছেন আল্লাহ মরার পর জিন্দা কেমন দেখাও। কোরআনে, পবিত্র কোরআনে সব ডিটেইলস আলোচনা আছে।
100 বছর পর আল্লাহ তাকে জিন্দা করেছিলেন। তিনার গাধা হাড্ডি হয়ে গেছিল, কেউ তাকে চিনতে পেরেছিল না, বাড়ির লোক চিনে না। 100 বছর পর সবাই অবাক। তারপরে তিনাকে যখন সবাই আপনার বলা হচ্ছে প্রশ্ন করলেন, উনি নিজের প্রশ্নের উত্তর দিলেন, সবাই তখন মানতে বাধ্য হলো। সেই সময়তে তিনি আপনার যখন জাগ্রত হয়েছিলেন, জিন্দা হয়েছিলেন, ওই টাইমটা ছিল আসরের সময়। ওই সময় আল্লাহর শুকরিয়া জ্ঞাপনার্থে 4 রাকাত নামাজ পড়েছিলেন। আল্লাহ পাক তিনার নামাজটাকে কবুল করে উম্মতে মুহাম্মাদির জন্য আসরের টাইমে ফরজ বানিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই দুটি আর থুয়ে লাভ কি? এই দুটাও বলে দিই। মাগরিবের নামাজ সর্বপ্রথম পড়েছিলেন কে? দুটো কওয়াল আছে। কোন কোন বর্ণনা এসেছে, রাবি বলেছেন দাউদ আলাইহিস সালাম, কোন কোন বর্ণনা এসেছে হযরত আইয়ুব আলাইহিস সালাম। আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালাম 18 বছর অসুস্থ ছিলেন। কত বছর? 18 বছর অসুস্থ ছিলেন। তবে পোকা হয়েছিল, কথাটা বলবেন না। নবীদের গায়ে পোকা হয়েছে এ কথাটা বলা শরীয়তে হারাম, বলা যাবে না। তিনি অসুস্থ ছিলেন। সম্মানীয় সূচক বাক্য ব্যবহার করতে হবে। যেমন আপনার বলা হয়েছে হযরতে ইয়াকুব আলাইহিস সালাম বেটার সঙ্গে কান্না করতে করতে চোখের দৃষ্টি হারিয়েছিলেন, কানা হয়েছিলেন, এটা বলা যাবে না। বুঝতে পেরেছেন? দৃষ্টি শক্তি হারিয়েছিলেন। সম্মানীয় শব্দ ব্যবহার করতে হবে। তা আইয়ুব আলাইহিস সালাম 18 বছর পরে যেই দিন সুস্থতা লাভ করেছিলেন, সেই দিনের ওয়াক্তটা ছিল মাগরিব। সময়টা ছিল মাগরিব। ওই সময়তে তিনি 3 রাকাত নামাজ পড়লেন। আল্লাহ কবুল করে নিলেন। উম্মতে মুহাম্মাদির জন্য আল্লাহ কিয়ামত পর্যন্ত ফরজ বানিয়ে দিলেন। আর এশার নামাজটা আমার নবী করেছেন। কে করেছেন? আপনার আমার নবী। তাহলে ভুল হবে না তো নাকি? 5 ওয়াক্ত নামাজের হিসাব থাকবে তো? হ্যাঁ, আমি যেটা বলছিলাম বাপ, আপনাদের কাছে এটা তো বাড়ির প্রোগ্রাম নাকি? হ্যাঁ, বাড়ির প্রোগ্রাম, জালসা তো না। তাহলে কতক্ষণ বলতে হবে? 12টা পর্যন্ত বললে হবে তো নাকি? না না না, অতটা বলা যায়। 12টা পর্যন্ত বলে ছেড়ে দেবো, কারণ অনেকে আবার ইশারা করছে চ বাড়ি পালিয়ে যাই। হ্যাঁ, আমার তো ওর সব দিকই দেখতে হবে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তো বাবা যেটা বলছিলাম, দ্বাদশ শুক্ল পক্ষ মাধবে মামি আধব যাতে দদৃশ পত্রং হিষ্ট মানুষ করো। আপনার মনোবল সরে রেখে নাও। ওই নবী পৃথিবীতে যখন আসবে, যাদের দুটো পক্ষ থাকবে, প্রথম পক্ষের আপনার 12 তারিখে জন্ম হবে, তদর্শনে তাহার পিতৃকুল হিষ্ট যুদ্ধ হবে। শুধু তাই নয়, তসমিন মন্ত্র মেনেছ আচার্যন সমন্বিত মোহাম্মদ খ্যাত শিষ্য শাখা সমন্বিত রিপশৈচ মহাদেব মরস্থল নিবাসিন গঙ্গা জলস্ব সংস্নপ পঞ্চগব্য সমন্বিত চন্দ্র দেবীর ভস্ত তষ্টাব মনসাহার নমস্তে গিরিজানাথ মরস্থল নিবাসিন ত্রিপুর নশা নশা বহু মায়া প্রবর্তিন লিঙ্গ চেদশ শাখের শস্য ধরে শস্য ধরে উচ্চলাপি সর্বভোগে ভবিষ্যতি জনমায় গরম বল্লা জগৎবাসীরা। আল্লাহর নবী যিনি হবে গো, ওনার আপনার বলে হয়েছে জন্মটা আপনার বলে হয়েছে মরুভূমির আপনার এলাকায় হবে। সঙ্গপঙ্গ নিয়ে পৃথিবীতে আসবে। পবিত্র ওই জ্ঞান অর্জন করো যে জ্ঞানের দ্বারা নিজেও উপকৃত হবে, অপরকেও উপকৃত করা যাবে। এর জন্য বলবো মুসলমান, বাড়িতে আপনার কোরআন তেলাওয়াত করুন, বাড়িতে নামাজ আপনার পড়ুন, বাড়িতে কোরআন যদি তেলাওয়াত হয়, আল্লাহর নবী বলেছে সাহাবীরা যে বাড়িতে আল্লাহর কোরআন তেলাওয়াত হয়, ওই বাড়িতে আল্লাহর নূর ঝরে পড়ে। হযরত সাঈদ বিন উসাইদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আল্লাহর নবী বিবি আপনার পবিত্র জবান দ্বারা বললেন, সাহাবীরা তোমাদের কাছে কোরআন আছে, তোমাদের ভয় নাই। আমাদের কাছে কি আছে? কোরআন আছে, তারপরও ভয় হয় কি হয় না?
আমরা ভয় করি কে যেন কোন জায়গায় দাঁড়িয়ে দেয়। কারণ আপনার ভয় একটাই কারণ, কোরআনের প্রতি চর্চা নাই। আল্লাহর নবী বলেছে পৃথিবীর করে এমন কোন মুসিবত নাই যে মুসিবতের মোকাবেলা আল্লাহর কোরআন দিয়ে করা যাবে না। জোরে বল সুবহানাল্লাহ। সাহাবীরা বলল নবীজি আল্লাহর সব আপনার বলা হয়েছে কিতাবের চাইতে শ্রেষ্ঠ কিতাব আপনার কোরআন দান করেছে। ওগো নবীজি এই কোরআন দিয়ে মোকাবেলা করা যাবে? হ্যাঁ। নবী বললেন পৃথিবীতে যত বিপদ আসবে ওই বিপদের কাছে তোমরা কোরআন খুলে দাও, আল্লাহর কোরআন দিয়ে বিপদের মোকাবেলা করা যাবে। সাহাবীরা প্রশ্ন করলো নবীজি সবচাইতে পৃথিবীতে কোন বিপদটা মুসলমানের কাছে জটিল হবে? আল্লাহর নবী বললেন সবচাইতে বড় বিপদের নাম হলো দাজ্জালের বিপদ। দাজ্জালের ফিতনা পৃথিবীতে সবচাইতে বড় বিপদ। একজন জয় শ্রীরাম বলছে তার জন্য অবাক হয়ে যান। পৃথিবীতে আপনি জয় শ্রীরাম বলেন আর না বলেন ওটা আলাদা, কিন্তু এমন একটা দিন আসবে আল্লাহ যেই দিন দাজ্জালকে পাঠিয়ে দেবে, ওই দাজ্জালকে আল্লাহ এত পাওয়ার দেবে, এক হাতে জাহান্নাম নিয়ে ঘুরবে, অপর হাতে জান্নাত নিয়ে ঘুরবে। ইমানদাররা বাঁচবে, বেঈমানরা আপনার তার জান্নাত নিতে গিয়ে জাহান্নামে যাবে। আল্লাহ পাক জাহান্নামে রব্বের বলা হয়েছে পড়াবে। দাজ্জালকে আল্লাহ এত ক্ষমতা দিবে এক সপ্তাহের ভিতরে গোটা বিশ্ব ভ্রমণ করা হয়ে যাবে। আল্লাহ দাজ্জালকে এত ক্ষমতা দেবে এবং এমন আপনার পাওয়ার দেবে। আল্লাহর নবী বলেছে যে জমিনে পা দিয়ে দেবে ওই জমিন থেকে ঘাস ফলে যাবে, ওই জমিনে সোনার খনি আপনার বেরিয়ে যাবে। যদি আপনার কোনো গাভী জিন্দেগিতে আপনার দুগ্ধ না দেয়, দাজ্জালের হাতের স্পর্শের কারণে গাভী আপনার দুগ্ধ দিতে আরম্ভ করবে। এমন দাজ্জালকে আল্লাহ কণ্ঠস্বর দেবে, দাজ্জালের কণ্ঠে কোনো নারী যদি শাড়ি পরার জন্য চেষ্টা করে শাড়ি পরতে পারবে না, অর্ধেকটা শাড়ি পরেছে। দাজ্জাল তার কণ্ঠে গান তুলেছে, দাজ্জালের কণ্ঠ শুনে ওই মেয়েটা আপনার অর্ধ উলঙ্গ অবস্থায় দাজ্জালের পিছনে দাঁড়াবে। জোরে বলুন আস্তাগফিরুল্লাহ। আল্লাহর নবী বলেছে একটা জামা ভরেছো, উপর জামার হাত ভরার জন্য চেষ্টা করেছো, দাজ্জাল যদি তার কণ্ঠে গান তুলে আপনার বলে হাঁচে জামা বা পাঞ্জাবি পরার সময় পাবে না, বেকুলের মতো তার পিছনে দৌড়াবে। আল্লাহর নবী বললেন শুধু তাই না সাহাবীরা, দাজ্জালকে আল্লাহ এত পাওয়ার দেবে, দাজ্জাল একটা মানুষকে জবাই করে টুকরো টুকরো করে মাংস ছড়িয়ে দেওয়ার পরে আবার জিন্দা করবে। এই যদি অবস্থা হয় তাহলে ঈমান ধরে রাখতে পারা যাবে? হ্যাঁ, মানুষকে কেটে টুকরো করে দেবে তাও আপনার জিন্দা করবে। সাহাবীরা বললেন নবীজি এত বড় বিপদ আপনার মানুষের কাছে আসবে, ও আল্লাহর পয়গম্বর দাজ্জালের ফিতনা থেকে বাঁচবো কি করে? আল্লাহর নবী বলেন বুখারী শরীফের হাদিস, নবী বলেন আন আবি দারদা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এ আমার সাহাবীরা আমি রাসূলুল্লাহ বলতেছি আল্লাহর কোরআন তোমরা যদি আপনার বলা হয়েছে মান কারা আল ইয়াসিন, কেউ যদি ইয়াসিন পড়ে মিন আউয়ালি আপনার মান আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর নবী বললেন মান কারা আসরা আয়াতান মিনাল আউয়ালি সূরাতিল কাহাফ। আল্লাহর নবী বললেন সাহাবারা আল্লাহর কোন বান্দা বান্দি যদি সূরা কাহাফের 1 থেকে 10 নম্বর আয়াত পড়ে নেয় আল্লাহ দাজ্জালের ফিতনা থেকে তাকে রক্ষা দেবে। সূরা কাহাফ এমন একটা সূরা 15 পারায় 1 থেকে 10 নম্বর আয়াত পড়লেন বিপদ আপনার হবে না। আপনি চিন্তা ভাবনা করছেন হাসরের ময়দানে কি করে রক্ষা পাবো? আপনার বলে হাঁচ আজ গরম সহ্য করতে পারছেন না, হাসরের ময়দানে নিজের পাশিনাতে সাঁতার কাটতে হবে, এই গরম সহ্য হচ্ছে না,
প্রচন্ড রোদের কারণ সহ্য করতে পারি না। বলছে রোদের কারণে ডিমের আপনার বলে আছে মমলেট ভাজা হচ্ছে রেল লাইনে। বলছিল না বাপ, আল্লাহর নবী বললেন শুধু তাই নাই, মাথা দিয়ে মগজ আপনার টপকে টপকে পড়বে, নিজে হাবিডুবি করবে হাসরের ময়দানে। তবে একটা ছাতার মতো এসে দাঁড়িয়ে যাবে, একটা মেঘমালার মতো দাঁড়িয়ে যাবে, একটা সামিয়ানার মতো দাঁড়াবে। তিনটি কাউল এসেছে। নবী বললেন সাহাবীরা ওটা কারা পাবে? সাহাবারা বলল নবী গো কে পাবে? আল্লাহর নবী বললেন যারা সূরা বাকারার লাস্টের দুটো আয়াত পড়বে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওটা সূরা মুখস্থ করতে হবে না গো মা জননী। সূরা বাকারার লাস্টের দুটো আয়াত আপনি মুখস্থ করে আপনার রাত্রি বেলায় অতিবাহিত করুন। আপনার জিনের চিন্তা ভাবনা দূর হয়ে যাবে, টেনশন আপনার মুক্ত হয়ে যাবে। হাসরের ময়দানে আপনার বলে আছে ছাতা নিয়ে কেউ আপনার কাছে দাঁড়াবে না, বৃক্ষ আপনার কাছে থাকবে না, গাছপালার কোনো ছায়া পাবেন না। অথচ সেই দিন আপনার বলে হয়েছে সামিনার মতো দাঁড়িয়ে যাবে। আল্লাহর ফেরেশতারা জিজ্ঞেস করবে কে তোমরা? আল্লাহর কোরআনের জবান খুলে দেওয়া হবে। আল্লাহর কোরআন বলবে আমরা কোরআন। সূরা বাকারার লাস্টের দুটো আয়াত এই আপনার আল্লাহর বান্দা বান্দি মৌলভী সাহেবের বক্তব্য শোনার পরে এই সূরার আপনার বাকারার লাস্টের দুটো আয়াত মুখস্থ করার পরে প্রত্যেক দিন রাত্রি বেলায় ঘুমানোর আগে পড়ে পড়ে তারা ঘুমিয়ে চলো। এর জন্য আমার আল্লাহ পাক আমাদেরকে সামিয়ানা বানিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু কি তাই পৃথিবী জমিনে আমার মুসলমান একটু আমল করুন, আপনার বলে হয়েছে জিন্দেগি আপনার আমার পরিবর্তন হয়ে যাবে। আল্লাহ পাকের আপনার নূর ঝরে পড়বে। বলছিলাম বাবা আল্লাহর নবীর সাহাবী হযরত সাঈদ বিন সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আপনার বলে হয়েছে পৃথিবীর জমিনে শ্রেষ্ঠ হযরত হুযাইর তিনি আপনার বর্ণনা করে আল্লাহর নবী বললেন সাহাবারা রাত্রি বেলায় কোরআন পড়ো, কোরআন পড়ো, কোরআন পড়ো, কোরআন তেলাওয়াত করো। এই সাহাবী বাড়িতে আসার পরে আল্লাহর নবীর আদেশ মানার জন্য কোরআনটাকে পড়ে আপনার যেমনি তেলাওয়াত শুরু করেছে। তিনা রাস্তা বলে ঘোড়া বাঁধা ছিল, ঘোড়াটা লাছা খোদা আরম্ভ করেছে। ঘোড়াটা লাস্তে রেখেছে। হযরত ইবনে হুযাইর বলেন আমি অবাক হয়ে গেলাম, আল্লাহর কোরআন পড়ছি এর সঙ্গে সম্পর্ক ঘোড়ার কি? ঘোড়া লাস্তে লেগেছে, ভয় ভীতি সন্ত্রস্ত হয়ে নামে কোরআন রেখে দিলেন। কেন রাখলেন? ওই আস্তা বলে ঘোড়ার যে গুহাল সেটাকে আস্তা বল বলা হয়। ওই আপনার আস্তা বলে তিনার ছেলের নাম ছিল ইয়াহইয়া। ছেলেটাকে শুইয়ে দিয়েছিল বলে ভীতি সন্ত্রস্ত হয়ে বলল ছেলের ওপরে ঘোড়া আছে, বেগেলে ছেলে প্রাণে মারা যাবে, রাত্রি হয়ে যাবে, ঘোড়া শুয়ে যাবে বা ঘোড়া শান্ত হয়ে যাবে, তারপর কোরআন পড়বো। গভীর রাত্রি হয়েছে, আল্লাহর কোরআন খুলে আবার স্টাডি শুরু করেছে। আবার দেখা যায় ঘোড়াটা আবার লাছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার কোরআন বন্ধ করে রেখে দিলেন। গভীর রাত্রি হয়েছে, হযরত ইবনে হুযাইর বলে আবার কোরআন তেলাওয়াত শুরু করলাম। আবার শান্ত ঘোড়া লাছা খোদা আরম্ভ করলো। এই করতে করতে তিনবার হলো। বুখারী আর মুসলিমের হাদিস বাবা। আল্লাহর নবীর সাহাবী ইবনে হুযাইর বলে ব্যাপার বুঝতে পারলাম না, আমি আস্তাবলের দিকে আসলাম, দেখি ঘোড়ার অবস্থা কি। আর আমার ছেলে ইয়াহইয়া জিন্দারা মুর্দা হয়ে গেছে, একটু দেখি। এসে দেখতেছে, খোদার কসম করে বলি তিনি বলছেন ও জগতের মানুষেরা, ঘোড়া অবলা জানোয়ার হতে পারে কিন্তু তার লাছা খোদার মানদণ্ড রেখা বিন্দুর উপর ছিল, একটুকু তার রেখা বিন্দু ক্রস করেনি। আমার ছেলে পাশে ঘুমায়, কোনো ডিস্টার্ব হয়নি। আমি দৃশ্য দর্শন করতে করতে অবাক হয়ে গেলাম। হঠাৎ করে আমার মনে হলো কি ব্যাপার, আস্তা বলে তো কোনো মোমবাতি প্রদীপ বা লাইটের ব্যবস্থা আমি করিনি, কোথা থেকে এত আলো হলো? আকাশের দিকে তাকিয়ে দেখতেছে আসমানের যেন আপনার পূর্ণিমার চাঁদ সহ আসমানের মেঘমালা আর আপনার নক্ষত্র রাজি যেন তার ছাদের উপর নেমে এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এত পূর্ণিমার চাঁদ এবং তারকারাদির আলোতে গোটা আস্তাবলটা নূরে নূরান্বিত হয়ে গেছে। আপনার ওই অবস্থায় আপনার বলা হয়েছে হযরত ইবনে হুযাইর তিনি বলেন আমি দেখতে 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 ফজরের আপনার আজানের সময় হয়ে গেল। মসজিদে নববীতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আজান যখন দিলেন তাড়াতাড়ি ওযু করে আসলাম, নবীর পিছনে নামাজ পড়বো। কারণ পৃথিবীর অন্য কোনো জামাত নাই, এই জামাতের মতো কিয়ামত পর্যন্ত এত সুন্দর জামাত হবে না। কারণ
জান্নাতের যিনি মুসল্লি তারাও হচ্ছে জান্নাতি মেহমান। আর জান্নাতের যে আপনার মেহমানদেরকে নিয়ে যিনি ইমামতি করছেন তিনি জান্নাতের মালিক ও মুকতার নবী। এই রকম জামাত জিন্দেগিতে আর কোনোদিন হবে না। নবীর পিছনে নামাজ পড়ে কলিজা ঠান্ডা করব বড়। হযরত ইবনে হুযাইর তাড়াতাড়ি ওযু করে আসলেন। আসার পরে তিনি আপনার দেখতেছেন মেঘমালাটা যেন আস্তে 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 উপরে উঠতে আরম্ভ করলো। আস্তে আস্তে মেঘমালা উঠে গেল, ফজরের আপনার ওয়াক্ত হয়ে গেল। হযরত ইবনে হুযাইর তাড়াতাড়ি মসজিদে নববীতে গেলেন। ওই মসজিদে এমন একটা মসজিদ যে মসজিদে নবী বলেছে সাহাবারা এক ওয়াক্ত নামাজ যদি মসজিদে নববীতে পড়ে নাও আমি রাসূলুল্লাহ বলছি তোমাদের নামায় আমলে আল্লাহ পাক 50,000 ওয়াক্তের সমান নেকি দান করবে।